করতে পারো, বাট চুলটা তুমি কি করে করবে? চুল এমন একটা জিনিস যেটাকে আমরা ইজিলি ট্রান্সফর্ম করতে পারি না, ইজিলি আমরা বাইপাস করে দিতে পারি না। সেই জন্য আমাদের জীবনের শুরুই হচ্ছে 2000 সাল থেকে যে কাজটা আমরা শুরু করেছিলাম সেটা চুল দিয়ে, এবং সেটা আস্তে আস্তে স্কিনের দিকে গেছে, কিন্তু অরিশকে লোকে চিনত চুলের প্রোডাক্ট হিসেবেই। তো সেক্ষেত্রে এটা তো অনেক পরে এসছে ভিটা, এটা কিন্তু ওয়াটার বেস। এবার হাউ টু অ্যাপ্লাই ভিটা, সেটা হচ্ছে শুকনো মাথাতে, শুকনো স্ক্যাল্পে। সেটা কেউ রাত্রিবেলা যদি কারো ঠান্ডা লাগার হ্যাবিট না থাকে, মানে অনেকেরই ঠান্ডা লাগে না, তো তারা রাত্রিবেলাও ইউজ করতে পারে, কেন রিল্যাক্সেশনও হয় প্রচুর। হ্যাঁ, আর যদি কারো মনে করেন যে হ্যাঁ লাগালে ঠান্ডা লেগে যেতে পারে, তাহলে স্নান করে ধরুন সকালবেলা 8টা-9টার সময় লাগিয়ে নিলেন, এবার আপনি 12টার সময় স্নান করুন, 1টার সময় স্নান করুন। বা কারো যদি অফিস গোয়ার্স থাকে, তাহলে বলবো ঘুম থেকে উঠেই মেখে নেবেন, লাগিয়ে নেবেন। মোটামুটি 1-1.5 ঘন্টা থাকলেই কাফি তাদের ক্ষেত্রে, 1-1.5-2 ঘন্টা, তারপরে আপনি স্নান করছেন। আর এটা হচ্ছে ওয়াটার বেস। অনেকেই জানতে চেয়েছে এটা মাখলে কি শ্যাম্পু করতে হয়? না, এটা মাখলে শ্যাম্পুর সাথে কোনো সম্পর্ক নেই। বাট শ্যাম্পুটা আমরা যে ক্লাইমেটে থাকি, আবারও বলছি, এখানে পলিউশন কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে শ্যাম্পুর প্রয়োজনীয়তা মাস্ট মাস্ট মাস্ট। এবং অরিশের শ্যাম্পু কিন্তু SLS ফ্রি, প্যারাবেন ফ্রি শ্যাম্পু, এটাই আমি প্রথমত বলবো। আর দ্বিতীয় হচ্ছে ভিটা হচ্ছে শুকনো মাথাতে ভালো করে স্ক্যাল্পে স্প্রে করে দেবে, দিয়ে হালকা হাতে এরকম মাসাজ করবে, দিয়ে এই যে কাঠের চিরুনি, সো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্লাস্টিকের যে চিরুনি হয় তাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। এবং দেখবে প্লাস্টিকের চিরুনি দিয়ে আমরা যখন সস্তার যে সমস্ত প্লাস্টিক কম অ্যাভেলেবেল থাকে লোকে কিনে ফেলে, এই কম দাম 15-20 টাকা, 30 টাকা, 40 টাকা, তো তাতে যে রঙগুলো থাকে, ইভেন চিরুনিতে যে কালার ইউজ করে, সেগুলো তো আর তোমার টক্সিক ফ্রি কালার নয়, বা এই ধরনের কোনো যে অর্গানিক কালার ইউজ করা হয়েছে তাও নয়। সেটা কতটা হেয়ারের জন্য ভালো সেটাও আমরা জানি না। তাই জন্য আমি বলি অলওয়েজ ইউজ দিস উডেন কোম। এই উডেন কোম দিয়ে যদি আমরা এইভাবে কোম্বিং করি, মানে এই যে চিরুনির যে ব্রিসেলসগুলো রয়েছে, যেরকম আমরা ব্রাশিং করার সময় আমরা বলি না যে ব্রিসেলসগুলো যেন ঠিক থাকে, ব্রিসেলস যদি ভেঙে যায় আমাদের টিথ ক্লিন হয় না, দাঁতগুলো মাড়িতেও লাগে। সেক্ষেত্রে ব্রিসেলস আর সো ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন এরকম মাথায় বসাচ্ছি, মানে আমি একটা কোম্বিং করে আমার সার্কুলেশন, রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দিচ্ছি। যাহা তোক আমরা রক্ত সঞ্চালন বাড়াবো, ব্লাড সার্কুলেশন বাড়াবো, আপনারা নিজেরাই দেখবেন আপনার ড্যান্ড্রাফ বলুন বা অন্যান্য সমস্যা বলুন, সেগুলো রিডিউস হতে থাকবে। এবার মরা চুল যখন হাতে আসবে, ডোন্ট গেট আফ্রেড, দোজ আর অল ডেড হেয়ার, বিকজ হেয়ার ইজ আ ফাইব্রাস প্রোটিন। আমি আবারও বলছি, ইট ইজ আ ফাইব্রাস কেরাটিন প্রথমত। তো সেক্ষেত্রে হেয়ার ইজ মেড আপ অফ প্রোটিন। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে চুল আঁচড়ালে, চুল বর্ষাকালে ভেজাবো না, যেরকম মাটি ভিজে থাকলে ঘাস উঠে আসবে, চুল কিন্তু সেই জিনিস নয়। আপনাদের একটা ভুল ধারণা ছিল যে চুল স্নান করলে বা করলে ওই জন্য বোধহয় বেশি চুল পড়ছে, একদমই নয়। চুল যেটা মরার, যেটা মরে গেছে সেটা পড়বে। এবার ধরুন আপনার থাইরয়েডের প্রবলেম আছে, আপনার ওভারিতে সিস্ট আছে, আপনি হরমোনাল কোনো মেডিকেশন করছেন, বা আপনার ব্লাড প্রেশার রয়েছে, তার জন্য বিটা ব্লকার খাচ্ছেন, তার যে আফটার এফেক্টসে হেয়ার সেল মোস্ট সেন্সিটিভ। আমরা জানি চুল যেখান থেকে জন্মায়, যেটা হচ্ছে ডিপি সেল, ডার্মাল প্যাপিলা, যেখান থেকে চুলের সৃষ্টি, এত সেন্সিটিভ যে ও যে কোনো ডিজিজ, যেরকম এখন খুব ভাইরাল ফিভার হচ্ছে, এবং দেখবেন ঠিক ভাইরাল ফিভার হয়ে যাওয়ার পর আপনার হেয়ার লস বেড়ে যাবে। কেন? একটা সাইটোকাইন্স তৈরি হয় যেটা কিনা আমার বডিতে আমার একটা রিলিজ করে প্রোটিন, যেটা আমার বডির ডিফেন্স মেকানিজমকে ড্যামেজ করে দেয়, দিয়ে আমাদের কিন্তু হেয়ার লসটাকে সাট করে বাড়িয়ে দেয়। শুধু হেয়ার লসকে বাড়ায় না, অতিরিক্ত ইভেন কোভিডের পর যেটা হয়েছিল, ভাইরাল ফিভারের পর হচ্ছে, ডেঙ্গু, টাইফয়েডের পরে জন্ডিস, বহু, মানে অল হেয়ার ইজ অলওয়েজ রিলেটেড টু দ্য ডিজিজ, ইওর ইন্টারনাল হেলথ। সেই জন্য কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবেন যে কি করে অরিশের প্রোডাক্ট কাজ করে? অরিশের প্রোডাক্ট এইভাবে কাজ করে, আবারও বলছি, only the essential oil, যার মলিকিউলস, আমরা মলিকিউলস নিয়ে অনেক আগে আলোচনা করেছিলাম, যার মলিকিউলস এতটাই স্ট্রাকচারাল ছোট হয়, যেটা আমাদের পোর্সের যে ডায়ামিটার থাকে, যে লোমকূপের যে ছিদ্রটাকে আমরা বলি, তার থেকেও ছোট থাকে তার স্ট্রাকচার, যার জন্য ইজিলি পেনিট্রেট করতে পারে। তুমি যদি এখন ডিম, দই, হেনা কিন্তু উপরের জন্য, হেনা ক্যানট, মানে আগে লোকে করতো না, হেনার মধ্যে ডিম, দই যা পারত দিত, যে আমার চুলটা প্রোটিন পাবে। চুলের প্রোটিন কিন্তু এইভাবে হয় না। ইভেন আমরা যে প্রোটিন প্যাকে অনেক ধরনের প্রোটিন হয়, তো আমরা কি ইউজ করেছি এখানে?
প্রোটিন প্যাকে হাইড্রোলাইজ প্রোটিন কিন্তু চুলে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, এবং তার জন্য কি হয়েছে, এই যে হেয়ার প্রোটিন প্যাক, এটা হচ্ছে একটা বলতে পারি যে ওভারঅল হেয়ার হেলথ, মানে আমার পুরো চুলটাকে কে দেখভাল করবে সেটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক। আমি দেখিয়ে দিই এর স্ট্রাকচারটা, অ্যান্ড ইট ইজ সো ভেরি ইজি টু ইউজ, মানে এটা একদম জেলির মতো, তো একটা জেল। মানে যখন আমি এই প্যাকটা লঞ্চ করব ভেবেছিলাম, অনেক আগের কথা বলছি, তখন যেহেতু আমার হেনা ছিল, আমি মিস্টার ত্রিপাঠীকে বললাম যে আমরা এমন কোনো প্যাক লঞ্চ করব না কাদা কাদা মাটি, অলরেডি আমার কাছে হেনা রয়েছে, আবার ওই হেনা লোকে ব্যবহার করতেও অসুবিধা হবে, আর ইটস ভেরি ডিফিকাল্ট। আর হাইড্রোলাইজ প্রোটিন ওইভাবে ইউজ করা যায় না। তোমাকে ওই যে বললাম যে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে কি কি মিশে গেলে তার সিনার্জিক, তার এবং তার বেস যে ইনগ্রেডিয়েন্টসটা, সেটাকেও তোমাকে স্ট্রাকচারাল ফরমেশন দিতে হবে। একটা টেলিফোন